আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতের কাছে ধরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ব্লগ শুরু করলাম। সুন্দর একটি সকাল দিয়ে শুরু করেছি। আজ সারাদিন কী করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে সকালবেলা আমরা নাস্তা শেষ করেই বের হচ্ছি। আমার বড় আপা চলে যাচ্ছে, এসেছিল আজ 4 দিন হয়েছে, ঈদের পর দিন এসেছিল। আজকে ওর বাড়িতে চলে যাচ্ছে। আর আমি আর আমার ভাইয়ের বউ ঐশী বাজারে যাব। এই যে আমার ছোট ছেলে রেডি হয়েছে, আমার বোনের সাথে বাজার পর্যন্ত যাব, এরপর ওরা চলে যাবে। আর আমাদের কিছু কাজ আছে, সেগুলো সেরেই চলে আসব। বাবার বাড়িতে এসেছিলাম, সবাই একসাথে হয়েছিলাম। এখন আস্তে আস্তে সবাই চলে যাবে, আমরাও আগামীকাল চলে যাব। প্রায় 1 সপ্তাহ থাকা হলো। আমি ঈদের আগে এসেছিলাম, ঈদ করেছি বাবার বাড়িতে। বিয়ের পর এই প্রথম ঈদ করা হয়েছে। আর এখন আমরা সবাই একে একে চলে যাচ্ছি। বাড়িটা একদম ভরপুর ছিল। আমার আম্মা অনেক খুশি হয়েছিল। আব্বা আম্মা বাড়িতে একা একা থাকে, যখন আমরা সবাই আসি তখন অনেক খুশি হয়। আর যখন চলে যাই কেউ থাকে না, শুধু আব্বা আম্মাই থাকে। ভরপুর বাড়ি আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। গতকাল আমার ছোট বোন গিয়েছে, এরপর আজকে বড় আপা চলে যাচ্ছে, আগামীকাল আমরা চলে যাব। এরপর আমার ভাইয়ের বউ ঐশী, ছোট ভাই, বড় ভাই সবাই চলে যাবে। বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে। এই যে আমাদের বাড়ি ভর্তি পেঁয়াজ রসুন এসেছে আমাদের জমিতে। এগুলোর চাষ করা হয়, অল্প পরিমাণে চাষ করে খাওয়ার জন্য। এই যে আমার বোন রেডি হয়েছে। আমাদের এলাকাতে আমার বোনের শ্বশুর বাড়ি যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। এই যে এখানে ব্যাটারি চালিত ভ্যান গ্রামে পাওয়া যায়, আর এই ভ্যানেই ওর শ্বশুর বাড়ি চলে যাবে। আমার বোনের মেয়ে আর 2 ছেলে নিয়ে চলে যাচ্ছে। সবাই একসাথে হয়েছিলাম, হই হুল্লো করে। কখন যে সময় শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এই যে এখানে আমার ভাইয়ের বউ ঐশী বাজার থেকে ঘুরে এসে রান্না শুরু করে দিয়েছে। এখানে ছোট মাছ রান্না করা হচ্ছে, মুরগির মাংস রান্না করা হবে, আর করলা ভাজি করা হবে। বাড়িতে রসুন এনে ভর্তি করে ফেলেছে, আর এগুলো কাটা হচ্ছে। আমাদের গ্রামের গরিব মানুষ যারা আছে তারা এগুলো কেটে দেয়, আর সেগুলোই করা হচ্ছে। আমিও
কেটে নিচ্ছি অনেক বছর পরে। রসুনের সময় বাড়িতে এসেছি, আগে ছোটোবেলায় যখন বাড়িতে থাকতাম এগুলো কাটতাম, কিন্তু অনেক বছর পরে এইবার প্রথম পেঁয়াজ রসুন কাটা হচ্ছে। আর বাড়িতে এসেছে, কাটতে তো হবেই কম বেশি। আমাদের তেমন ব্যাপকভাবে চাষ করা হয় না, শুধু খাওয়ার চাহিদার জন্য যতটুকু ততটুকুই করা হয়। এই তো এই যে ঐশী রান্না করে টেবিলে দিয়েছে, এখন খাওয়া হবে। ছোট মাছ, মুরগির মাংস, করলা ভাজি, এগুলো আজকের দুপুরের খাবারের আয়োজন। সবাই খেয়ে নিচ্ছে, আমার ছোট ভাই, আমার 2 ছেলে, আমার বড় ভাই, ভাইয়ের মেয়ে, ওরা সবাই আগেই খেয়ে নিয়েছে। আর যারা বাকি আছে তারাও খেয়েছে। এই যে এখানে বিকালবেলা আমি আর আমার ভাইয়ের বউ ঐশী কচুর শাক কাটতে বের হয়েছি। আমাদের বাড়ির পাশে অনেক কচুর শাক, জমির পাশে নতুন কচুর শাক হয়েছে, দেখে লোভ হচ্ছিল, ভাবলাম এগুলো কেটে কিছু বাসায় নিয়ে যাব। আর এই যে ধানের ক্ষেতের পাশ দিয়ে অনেক সুন্দর শাক হয়েছে, সেগুলো নিচ্ছি। কচু শাক আর কয়েক রকমের মেশানো শাক, এগুলো ভাজি করে খাবো। একটু বেশি করেই নিয়ে যাব, বেশি করে। এত সুন্দর শাক হয়েছে, দেখে লোভ সামলাতে পারলাম না। আমার ভাইয়ের বউ আর আমি দুজন মিলে অনেকগুলো শাক উঠিয়েছি। এই শাকগুলো বাড়িতে নিয়ে যাব। চলো চলো। এই সুন্দর শাক, ফেন্সি শাক, এই যে আমার সামনে এই শাকগুলো রোজার মধ্যে দেখেছিলাম, আসলে তখন তোলা হয়নি, রোজা ছিল। ভাবলাম আজকে নিয়ে যাই, যেহেতু কালকে চলে যাব, আর বেশি করে নিলে বেশ কয়েকদিন খাওয়া যাবে। এর জন্য আমি কচু শাক, এই শাক অনেকগুলো এনেছি। যাব আব্বু, চলো ঐশী। দেখতে দেখতে কখন যে দিন শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। চারদিকে অন্ধকার হয়ে আসছে, সূর্য ডুবে যাচ্ছে, আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। অনেকগুলো শাক উঠিয়েছি, এক বোল ভর্তি। ঐশী অনেক শাক উঠিয়েছে, আমিও উঠিয়েছি, দুজন মিলে শাক তুলতে তুলতেই একদম বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। এদিকে যে আমার বড় ছেলে আমাদের ডাকতে এসেছে, আমার আম্মা ডাকাডাকি করছে, এর জন্য চলে যাচ্ছি।
বাড়িতে এসে দেখি আমার আম্মা অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছে। আমরা যেহেতু আগামীকাল চলে যাব, এসেছিলাম, সব কিছুই খাওয়া হয়েছে, শুধু পিঠা খাওয়া বাদ ছিল। আর সেটাই আমার আম্মা করছে, কখন যে শুরু করেছে বুঝতেই পারিনি। আর পিঠা বানিয়ে একদম পাতিল ভর্তি করে ফেলেছে। এই পিঠাগুলো গরম গরম খেতে ভালোই লাগে, আমার অনেক পছন্দের পিঠা, আমার ছেলেরাও পছন্দ করে। এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর এই পিঠা আমার আম্মা অনেক ভালো বানায়, খেতে অনেক টেস্টি হয়। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।